হ্যালো এভরিওয়ান। জার্মান প্রবাসের লার্ন জার্মান বেসিক A1 কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিস। আমাদের এই সিরিজটি আমরা এমনভাবে সাজিয়েছি যাতে এই সিরিজের মাধ্যমে জার্মান ভাষার A1 লেভেলের কোর্স কারিকুলামে সবকিছুই আপনারা শিখতে পারেন। আমাদের চেষ্টা থাকবে প্রতি সপ্তাহে মিনিমাম একটা ভিডিও পাবলিশ করার। আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওর সব আপডেট পেতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন। এই সিরিজের প্রতিটি ভিডিওতে আমরা প্রথমে আপনাদেরকে জার্মান শব্দ বা বাক্যটি বলবো। তার নিচে ইংরেজি এবং বাংলায় সেই শব্দটি বা বাক্যটির অর্থ দেয়া থাকবে। এতে করে আপনি সহজেই জার্মান শব্দটির উচ্চারণ ও অর্থ শিখতে পারবেন। Lektion 6 বা পর্ব 6 Lektion 6 বা পর্ব 6 Subject, Object, Verb, Adjective, Adverb কোনটা কোথায় বসবে? জার্মান বাক্য আমরা কিভাবে গঠন করব? জার্মান বাক্য গঠনের কি স্পেশাল কোনো রুলস আছে? রুলস থাকলেই বা সেটা কি? জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি। Satzbau in Hauptsatz মানে হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার ইন মেইন ক্লজ মানে হচ্ছে বাক্যের গঠন। এখানে মেইনলি আমরা বাক্যের প্রধান অংশের গঠন নিয়ে কথা বলবো। জার্মান ভাষায় আমরা একটি বাক্য কিভাবে লিখবো বা কিভাবে লিখতে হয়, কি নিয়ম ফলো করে সেটা জানবো আমরা আজকের এই ভিডিওতে। Drei verschiedene Arten মানে 3 different types মানে হচ্ছে মেইন ক্লজের বাক্যগুলো ৩ ধরনের হয়ে থাকে। Nummer 1 বা নাম্বার 1 হচ্ছে Aussagesatz. Aussagen মানে হচ্ছে স্টেটমেন্ট বা বিবৃতি। Aussagesatz মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যে বাক্যে কোনো কিছু সম্পর্কে বলা হয় বা কোনো বিবৃতি দেওয়া হয়, সে ধরনের বাক্যকে বলা হয় Aussagesatz. Nummer 2 বা নাম্বার 2 হচ্ছে W-Fragen. W-Fragen মানে হচ্ছে W question, যেমন wo মানে কোথায়, wer, কে, wie, how মানে হচ্ছে যেই ধরনের বাক্যগুলো দিয়ে প্রশ্ন করা হয়, সেই ধরনের বাক্যগুলোকে সাধারণত বলা হয় Befragen. Nummer 3 অথবা নাম্বার 3 হচ্ছে Ja-Nein Fragen বা Yes No Question মানে হচ্ছে যেই প্রশ্নগুলোর উত্তর সাধারণত হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়। এ ধরনের প্রশ্নকে সাধারণত Ja-Nein Fragen বলে। এবার চলুন তাহলে কিছু উদাহরণ দেখা যাক। উদাহরণের মাধ্যমে আমরা বাক্যের গঠনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। Aussagesatz বা স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্য যাই বলি না কেন, আ সেই বাক্যগুলো হচ্ছে সাধারণত যেগুলো আমরা আমাদের প্রতিদিনকার জীবনে ব্যবহার করে থাকি এবং বেশিরভাগ সময়ই আমরা কোনো কিছু বলার ক্ষেত্রে এ ধরনের বাক্য ব্যবহার করে থাকি। যেমন এখানে আমরা একটি উদাহরণ নিয়েছি, "Ich spiele Fußball" মানে হচ্ছে আমি ফুটবল খেলি। আমরা বলছি "Ich spiele Fußball" এটি একটি আওয়াজসাগে বা বিবৃতিমূলক বাক্য। এখানে আমরা এই বাক্যের মাধ্যমে বলতে চাচ্ছি যে আমরা একটা কাজ করছি বা আমরা ফুটবল খেলতেছি। এটা বোঝানো হয়েছে। Wir sind zu Hause, we are at home অথবা আমরা বাড়িতে আছি। এটিও একটি Aussagesatz বা বিবৃতিমূলক বাক্যের উদাহরণ। এই বাক্যের মাধ্যমে আমরা আ আ বলতে চাচ্ছি যে আমরা এখন কোথায় আছি বা আমাদের অবস্থান জানাচ্ছি অথবা কোনো একটা স্টেটমেন্ট দিচ্ছি। Beispiel 1 মানে উদাহরণ ১ Ich spiele Fußball মানে আমি ফুটবল খেলি। এই বাক্যটিকে যদি আমরা এখন তাদের পজিশন অনুযায়ী দেখি, যেমন এখানে পজিশন 1 এ আছে Ich, then spiele আছে পজিশন 2 এ এবং আম Fußball আছে পজিশন 3 এ। Ich spiele Fußball এই সেন্টেন্সে বা এই বাক্যে পজিশন 1 এ যে ইশ আছে, ইশটা কি? সুবিজেক্ট বা সাবজেক্ট। মানে হচ্ছে এই সেন্টেন্সে ইশ মানে আমি হচ্ছে সাবজেক্ট বা সুবিজেক্ট এবং পজিশন 2 তে স্পিলে। স্পিলেটা কি এই বাক্যে? স্পিলেটা হচ্ছে মানে খেলা, মানে হচ্ছে একটা ভার্ব। তার মানে পজিশন 1 এ আছে আমাদের সাবজেক্ট, পজিশন 2 তে আছে ভার্ব বা verb এবং সবশেষে ফুটবল বা ফুটবল হচ্ছে eine Ergänzung Ergänzung মানে হচ্ছে কোনো এডিশনাল পার্ট। এটি হতে পারে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা অবজেক্ট। Ich spiele Fußball মানে এই বাক্যে লক্ষণীয় বিষয় যে বাক্যের ১ম পার্টে ich হচ্ছে সাবজেক্ট, দেন spiele ভার্ব এবং ফুটবল হচ্ছে eine Ergänzung মানে এডিশনাল পার্ট। Beispiel 2 মানে উদাহরণ 2 Wir sind zu Hause.
wir মানে আমরা, এখানে এ বাক্যে wir হচ্ছে সাবজেক্ট অথবা Subjekt, sind মানে হচ্ছে wie Verb, zu Hause মানে বাড়িতে, zu Hause হচ্ছে eine Ergänzung মানে হচ্ছে additional part. সো এই বাক্যটাকেও যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যেও ৩ টি পার্ট আছে। যেমন wir ১ম এ সাবজেক্ট পজিশন 1 এ, তারপর হচ্ছে sind যেটা টু বি ভার্ব আম পজিশন 2 তে, এবং zu Hause মানে এক্সটেনশন অথবা এডিশনাল পার্ট অথবা অবজেক্ট যাই বলি না কেন, মানে Ergänzung এটা হচ্ছে পার্ট 3 তে। তাহলে আমরা উদাহরণগুলো থেকে দেখতে পাচ্ছি যে Aussage, Satz বা বিবৃতিমূলক বাক্যে আমরা বাক্যের গঠনগুলো এরকম হয় যে শুরুতে বাক্যের শুরুতেই থাকে সাবজেক্ট বা Subjekt মানে সাবজেক্ট। তারপরে থাকে পজিশন 2 তে verb মানে ভার্ব, এবং সবশেষে থাকে Ergänzung অথবা Objekt অথবা অবজেক্ট। তার মানে হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে এই বাক্যগুলো আমরা এভাবে লিখব। ১ম এ থাকবে বাক্যের শুরুতে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব এবং তারপরে থাকবে অবজেক্ট, অথবা ডয়চে যদি বলতে চাই বাক্যের শুরুতে থাকবে Subjekt, দেন পজিশন 2 তে থাকবে verb and zum Schluss মানে বাক্যের পজিশন 3 অথবা তারপরে থাকবে Objekt বা অবজেক্ট। আমরা চাইলে এই বাক্যটাকে এভাবেও বলতে পারি, ফুসবল spiele ich মানে হচ্ছে ফুসবল যেটি Ergänzung বা Objekt মানে হচ্ছে এডিশনাল পার্ট, দেন spiele মানে verb এবং ich মানে Subjekt। আমরা চাইলে অবজেক্ট এবং সাবজেক্টের যে পজিশন, এই পজিশনগুলো চেঞ্জ করতে পারি। বাট ভার্ব যে পজিশন 2 তে আছে এটা ফিক্সড। তার মানে হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে অথবা এক কথায় বলতে গেলে ভার্বের পজিশনের চেঞ্জ হবে না। ভার্ব পজিশন 2 তে থাকবে এবং গ্রামাটিক্যালি এই অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট এই স্ট্রাকচারটাও রাইট। তার মানে হচ্ছে ভার্বকে পজিশন 2 তে ফিক্সড রেখে আমরা চাইলে সাবজেক্ট এবং অবজেক্ট গুলো পজিশন চেঞ্জ করতে পারি। Wir fragen বা W question বা প্রশ্নবোধক বাক্য সাধারণত কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া বা কাউকে প্রশ্ন করতে আমরা এ ধরনের বাক্য ব্যবহার করে থাকি। যেমন এখানে উদাহরণ হিসেবে আমরা নিয়েছি Wie heißen Sie মানে আপনার নাম কি? এ বাক্যের মাধ্যমে আমরা কাউকে তার নাম জিজ্ঞেস করেছি বা তার কাছে তার নাম জানতে চেয়েছি বা তাকে প্রশ্ন করেছি। এই ধরনের বাক্যকে সাধারণত বলে থাকে We frage বা প্রশ্নবোধক বাক্য। Was esst ihr gern? তোমরা কি খেতে পছন্দ করো? Was esst ihr gern? এই বাক্যেও আমরা কাউকে জিজ্ঞেস করেছি তাদের পছন্দের খাবার কি সেটা। Beispiel 1 মানে উদাহরণ ১ Wie heißen Sie? এ বাক্যের দিকে যদি আমরা খেয়াল করি, এই বাক্যের শুরুতে পজিশন 1 এ যে শব্দটি রয়েছে wie এটি একটি Frage Wort মানে প্রশ্নবোধক শব্দ। পজিশন 2 তে আছে heißen যেটি হচ্ছে verb। পজিশন 3 তে আছে Sie মানে হচ্ছে আপনি, যেটি হচ্ছে একটি Subjekt বা সাবজেক্ট। তার মানে হচ্ছে ওয়েভ ফ্রাগের গঠন প্রণালীর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে পজিশন 1 এ Frage Wort, then Verb, then Subjekt। Beispiel 2 বা উদাহরণ 2 Was esst ihr gern? এই বাক্যটিতেও আমরা পজিশন 1 এ দেখতে পাচ্ছি প্রশ্নবোধক শব্দ, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট এবং সবশেষে এক্সটেনশন অথবা Ergänzung। তার মানে এইখানেও আমরা দেখতে পাচ্ছি ভার্ব সবসময় পজিশন 2 তে থাকবে। তার মানে যদি আমরা সামারাইজ করি, ওয়েভ ফ্রাগ এর ক্ষেত্রেও ভার্ব পজিশন 2 তে বসবে। Ja, Nein Fragen মানে yes no question বা হ্যাঁ না প্রশ্ন। Ja, Nein Fragen দিয়ে যে বাক্যগুলো তৈরি করা হয়, এই বাক্যগুলোর উত্তর সাধারণত হ্যাঁ অথবা না হয়।
তার মানে হচ্ছে আপনাকে যখন আম কেউ কোনো কিছু আপনার কাছে জানতে চায় এবং যার উত্তর শুধুমাত্র হ্যাঁ, না, সে ধরনের বাক্যগুলো সাধারণত Ja, Nein Fragen হয়ে থাকে। Isst du heute Abend zu Hause? তুমি কি আজ রাতে বাসায় খাবে? এই বাক্যে কেউ একজন আমাকে জিজ্ঞেস করছে আমি আজ রাতে বাসায় খাবো কিনা এবং এই প্রশ্নের উত্তর সাধারণত হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায়। তার মানে এটি একটি Ja, Nein Fragen. Isst du heute Abend zu Hause? Hört er oft Musik? সে কি প্রায়ই মিউজিক শোনে? এই বাক্যের মাধ্যমেও কেউ একজন জানতে চাচ্ছে যে কেউ একজন বা সে কি প্রায়ই মিউজিক শোনে কিনা এবং এই বাক্যের বা এই প্রশ্নের উত্তরও হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়। Beispiel 1 মানে উদাহরণ 1 Isst du heute Abend zu Hause? Ja-Nein-Fragen এর স্ট্রাকচার যদি আমরা দেখি এবং এই বাক্যটি যদি আমরা এখন ভেঙে বলি, তাহলে দেখব যে পজিশন 1 এ আছে ইস্ট। ইস্ট হচ্ছে এসএন এর ফর্ম। এসএন মানে হচ্ছে খাওয়া। তার মানে হচ্ছে এটি একটি কাজ। তার মানে এটি একটি ভার্ব। তার মানে হচ্ছে এখানে Ja-Nein Fragen এর ক্ষেত্রে বাক্যের পজিশন 1 এ বসবে ভার্ব এবং এই বাক্যের পজিশন 2 তে আছে ডু মানে তুমি। এটি হচ্ছে সাবজেক্ট। তার মানে হচ্ছে Ja-Nein Fragen এর পজিশন 1 এ বসবে ভার্ব, পজিশন 2 তে বসবে সাবজেক্ট। heute Abend মানে আজকে সন্ধ্যায়। উম এটি একটি Ergänzung বা additional part. zu Hause মানে বাড়িতে। এটিও একটি Ergänzung বা additional part. তার মানে হচ্ছে এই বাক্যে ২ টি additional part রয়েছে। Beispiel 2 বা উদাহরণ 2 hört er oft Musik? এ বাক্যেও শুরুতে hört বা hören যেটি হচ্ছে একটি verb বা verb, then er মানে subject, oft হচ্ছে একটা Ergänzung এবং Musik also একটা Ergänzung. তার মানে হচ্ছে Ja, Nein Frage এর ক্ষেত্রে বাক্যটি শুরু হবে verb দিয়ে। তার মানে হচ্ছে Ja, Nein Frage এর ক্ষেত্রে verb এর পজিশন হচ্ছে 1. জার্মান ভাষায় বাক্যের গঠন প্রণালীর দিকে তাকালে আমরা দেখতে পাই Aussage, Satzbau বা বিবৃতিমূলক বাক্য। যে বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করে থাকি এবং যে বাক্যগুলো দিয়ে কোনো স্টেটমেন্ট দেয়া হয় বা কোনো কিছু বলা হয়, সে বাক্যগুলোতে ভার্বের পজিশন হয় সবসময় টু বা সেকেন্ড পজিশনে বসে ভার্ব। যেমন এখানে আমরা একটি উদাহরণ দিয়েছি Ich spiele Fußball মানে আমি ফুটবল খেলি। এ বাক্যের ভার্বের অবস্থান হচ্ছে ২য় পজিশনে। একইভাবে fragen বা প্রশ্নবোধক বাক্য যে বাক্যগুলো দিয়ে প্রশ্ন করা হয়, যেমন এখানে উদাহরণ দিয়েছি আমরা wie heißen Sie মানে আপনার নাম কি? এ বাক্যেও আমাদের ভার্বের পজিশন হচ্ছে টু বা ভার্ব সবসময় ২য় পজিশনে বসবে। আর Ja, Nein Fragen মানে হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর সাধারণত হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়। যেমন এখানে উদাহরণ হচ্ছে hört er oft Musik মানে সে কি প্রায়ই গান শোনে। এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় এবং এই ধরনের বাক্যগুলো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় মানে ভার্বের পজিশন হচ্ছে 1. আজ এ পর্যন্তই। ঘরে বসে জার্মান ভাষা শিখতে চাইলে আমাদের লার্ন জার্মান ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এছাড়াও আমাদের জার্মান প্রবাসী ওয়েবসাইটে বেসিক জার্মান এবং প্রতিদিনের জার্মান শেখার রিসোর্সগুলো দেখতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ ও জার্মান প্রবাসী ওয়েবসাইটের লিঙ্ক পাবেন নিচের ভিডিও ডেসক্রিপশনে। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট পর্বে। Vielen Dank. Tschüss.